এবার পেয়েছি। এই দেখুন, এটা বড় সাইজের চারাপোনা পেয়েছি। নমস্কার বন্ধুরা, শুভা কিচেনের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি বাড়ির পুকুরে মাছ ধরবো বলে। তো বাবা মাছ ধরা শুরু করে দিয়েছে, তো আমিও হাতে বালতি নিয়েছি। তো মাছ খুঁজবো, বাবা পোলো দিয়ে মাছ ধরছে আর আমি হাত দিয়েই খুঁজে খুঁজে মাছ ধরবো। যে মাছ পাবো তার উপরে দারুণ রেসিপি থাকবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন তাহলে নামা যাক। তুমি কেন চলে আসছো? জুতা কই? পায়ে চপ্পল নেই, খালি পায়ে চলে এসছো? খালি পায়ে চলে এসেছো? না না, জলে নামা চলবে না, জলে নামা চলবে না। বাবা পোলো দিয়ে মাছ ধরছে আর আমি হাত দিয়েই খুঁজে খুঁজে দেখবো। জলে নামবা না, একবারে একটু জলে নামবা না। পেয়েছো বাবা? ছোট বাটা নাকি? এখনো ধরতেই পারেনি। পোলো দিয়ে মাছ মারা অত সহজ নাকি? ধরছি ধরছি ধরছি। এই দেখো বাটা মাছ পেয়েছি। আনো মাছ ধরা কি আরাম। আবার পড়েছে। পুকুরে খুব একটা জল নেই, জল প্রায় শুকিয়ে এসছে। তো এখানে অনেক মাছ রয়েছে, বড় মাছও রয়েছে, কিন্তু বড় মাছ পাওয়াই যাচ্ছে না। বড় মাছ ধরা অত সহজ নয়। একদিন বড় মাছ ধরতে হবে, সবাই মিলে নামতে হবে পুকুরে। জল পুকুরে শুকিয়ে গেছে, একদম নাই জল, একদম নাই জল, একদম নাই জল। সর্ষে বাটা সঙ্গে নিম বেগুন ভাজা হচ্ছে, কত ভালো হচ্ছে। আমি তো অনেকক্ষণ থেকেই জলের তলায় খুঁজছি, কিন্তু একটাও মাছ পাচ্ছি না। বাবা মোটামুটি কয়েকটা ভালোই পেলো। একটু বেশি জলের মধ্যে যাই। এবার পেয়েছি, এবার পেয়েছি। এই দেখুন, একটা বড় সাইজের চারাপোনা পেয়েছি। বালতিটা ওই দিকে, আমার বালতিটা নিয়ে আসো তো এদিকে। একটা ছোট সাইজ দাও তো বাবা, আমাকে একটু পোলোটা, আমি দুই একটা দিয়ে দেখি। এবার মাছ পড়েছে, বেশি বড় না, ছোট পড়েছে। এই যে দেখুন, ছোট্ট চারাপোনার বাচ্চা পড়েছে। হ্যাঁ পড়ছে, বলতে বলতে বাবার পোলোতে মাছ পড়ে গেল। মাছ লাভ মারছি। বড় মাছ পড়েছে নাকি বাবা? বেশি বড় না, আমাদের মতো। এই দেখো,
বেশ বড় সাইজের হয়ে গেছে, এই কটা হলেই হয়ে যাবে। বাবা আর আমি বেশ অনেকক্ষণ ধরেই পুকুরে মাছ ধরলাম, তো বেশ ভালো কয়েকটা মাছ পেয়েছি। এই মাছ দিয়ে রেসিপি হয়ে যাবে। তো চলুন তাহলে রান্নাঘরের কাছে যাওয়া যাক। বাবা চলো, পুকুর থেকে মাছ ধরে চলে এসেছি। প্রথমে মাছগুলো কেটে নেব। এই দেখুন, এই মাছটা এখনো জ্যান্ত রয়েছে। মাছগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার শিলনোড়ায় কিছু গোটা মশলা বেটে নেব। এখানে গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা রয়েছে, একসঙ্গে বেটে নেব। মশলা মিহি করে বেটে নিয়েছি, তুলে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে, আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নেব। আর আজকে রান্না করব চারাপোনা মাছের ঝোল। তেল গরম হতে হতে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছের মধ্যে সামান্য লবণ দেব, হলুদ গুঁড়ো, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দেব। তেলে ফোড়ন দেব গোটা জিরে,
ফোড়ন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার বাটা মশলা দিয়ে দেব। মশলা একটু নেড়ে নিয়েছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু জল দেব, জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভালোভাবে ঝোল ফোটানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, খেতে বসেছি। আজকে আমি একাই খাবো, সবাই নানান কাজে ব্যস্ত হয়ে গেছে। তুমি কি খাচ্ছ সোনা? নারকেল। না, এটাতে খাও মা, আসো। তো আজকে মাছের ঝোলে পেঁয়াজ বাটা দেইনি, এমনি পেঁয়াজ ছাড়াই রান্না করেছি। সব সময় তো আর পেঁয়াজ খেতে ভালো লাগে না। দারুণ লাগছে খেতে, পুকুরের চারাপোনা মাছ। মাছ খাবা? ভাত দিই? নারকেল পরে খেয়ে দাও। এই তাহলেই খাও। আসো আসো। কেন মা? তাই তো আশা করি আজকের এই পর্ব আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমি আগামীকাল নতুন কোনো পর্ব নিয়ে। নমস্কার। পড়ে যাবে।